একটা ঘটনা আমার মনে পড়ে গেল। খোলাফায়ে রাশেদার সময়ও এই উজ্জ্বল দৃষ্টান্তগুলো ছিল। ইসলামের চতুর্থ খলিফা সাইয়েদিনা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমলে তিনি একবার বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন একজন খ্রিস্টান লোক লোহার বর্ম বিক্রি করছে। তিনি গিয়ে দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন কিছুদিন আগে তার একটি লৌহ বর্ম হারিয়ে গিয়েছিল, সেই লৌহ বর্ম এই খ্রিস্টান লোকটি বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, এটা তো আমার বর্ম, তুমি এটা পেয়েছো কোথায়? ওই খ্রিস্টান লোকটি বলল, এটা আপনার বর্ম হতে যাবে কেন? এটা তো আমার বর্ম। এখন বর্ম হলো একটা, আর মালিক দাবি করে কয়জন? বলেন দেখি, বর্ম হলো কয়টা আর মালিকানা দাবি করে কয়জন? দুইজনেই বলে বর্ম, দুইজনেই বলে বর্ম তার, কিন্তু বর্ম তো একটা। এখন এটার ফয়সালার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো তাহলে আমরা আদালতে যাই, আমরা নিজেরা ঝগড়া করে লাভ নাই, আদালতে বিচারের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে এই বর্মটির মালিকানা আসলে কার। উভয়ই তারা আদালতে গেলেন। দেখেন আদালতে দুই ব্যক্তি গেলেন, একজন হচ্ছেন আমিরুল মুমিনিন, একজন হচ্ছেন রাষ্ট্রের খলিফা নিজে, আর একজন সাধারণ প্রজা, মুসলমান না অমুসলিম। আদালতে গেলেন, তখন বিচারক ছিলেন কাজী শুরাইহ। কাজী শুরাইহ বললেন, আপনাদের মামলা কি, অভিযোগ কি, সমস্যা কি? তখন তারা বললেন যে এই বর্মটি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমার। আবার ওই খ্রিস্টান লোকটি বলল, না এটা হলো আমার। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারক বললেন, আচ্ছা আপনি যে দাবি করছেন লৌহ বর্মটি আপনার, আপনার কি কোনো সাক্ষী আছে নাকি, প্রমাণ আছে নাকি? বিচারক প্রশ্ন করছেন সাধারণ কোনো ব্যক্তিকে নয়, যাকে প্রশ্ন করছেন তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান। আপনি পারবেন রাষ্ট্রপ্রধান বাদ দেন, কমিশনারকেই প্রশ্ন করতে? কিন্তু ফাটাই ফেলবে আপনার। আর দেখেন ইসলামী আদালতের বিচার হচ্ছে, বিচারক রাষ্ট্রপ্রধানকে বলছেন আপনার কোনো প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, মুচকি হেসে দিয়ে বললেন, অবশ্যই প্রমাণ আছে। তিনি বললেন, বিচারক তখন বললেন, ঠিক আছে আপনার প্রমাণ তাহলে নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দুইজন সাক্ষী আছে। বিচারক বললেন, কারা কারা আপনার সাক্ষী? তিনি বললেন, এক নাম্বার সাক্ষী হলো আমার ছেলে, দুই নাম্বার সাক্ষী হলো আমার ঘরের চাকর। তখন কাজী বললেন, আপনি কি জানেন না আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন পিতার ব্যাপারে পুত্রের সাক্ষী গ্রহণযোগ্য, মালিকের ব্যাপারে চাকরের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কারণ চাকর তো চাকরি টিকানোর জন্য মালিকের পক্ষে বলবে, আবার বাপ ও ছেলের পক্ষে বলতে পারে। সুতরাং এটা ইসলামী আদালত, এই আদালতে বিচার হয় আল্লাহর আইনে, রসুলের তরিকায়। রাষ্ট্রপ্রধান খলিফা আপনি কি জানেন না আল্লাহর রসুলের বিচারে কিন্তু এগুলো। তখন খলিফা বললেন, তাহলে তো আমার ছেলে আর আমার চাকর ছাড়া আর কেউ আমার সাক্ষী নাই। তখন বিচারক বললেন, তাহলে প্রমাণ হয়ে গেল এই বর্মের উপরে আপনারও কোনো মালিকানা নাই। তিনি রায় দিয়ে দিলেন খ্রিস্টানের পক্ষে। এই খ্রিস্টান লোক তো অবাক, বিচার এখানেই শেষ। আলী রাদিয়াল্লাহু আনহু বিচার মেনে নিলেন। এই লোকটা যখন চলে যাচ্ছিল, মাঝপথ থেকে ফিরে আসলো, এসে বলল, আমি ইসলামের এই সৌন্দর্যে বড় অবাক হয়েছি। রাষ্ট্রপ্রধান, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো রাষ্ট্রপ্রধানের চোখের দিকে তাকিয়ে ওনার পক্ষে রায় দিয়ে দিবেন, এত যাচাই বাছাইও করবেন না। কিন্তু যেভাবে আপনি বিচার করতে গিয়ে যাচাই বাছাই করলেন, যেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, এই সৌন্দর্যে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আসলেই এই লৌহ বর্মটি আমি অনেকদিন আগে চুরি করেছিলাম, এটা আমার নয়, কিন্তু চেয়েছিলাম দেখি কোন রকমে আমার মালিকানায় রাখা যায় কিনা। আমি আবার আদালতে এসে ভেবেছিলাম সম্ভবত রাষ্ট্রপ্রধান এসেছেন, বিচারক তো ওই দিকেই রায় দিবেন, কিন্তু ঘটে গেল উল্টা। সাক্ষ্য প্রমাণ না থাকায় উনি এই বিচারে হেরে গেলেন, আর আমার পক্ষে রায় দিয়ে যেইভাবে আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলো, ইসলামের এই ন্যায় বিচার দেখে আমি আর নিজে গুমরাহিতে পড়ে থাকতে চাই না। তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই হলো ইসলামের ন্যায় বিচার। রাষ্ট্রপ্রধানও তার সাক্ষ্য প্রমাণ
তার কাছে যদি তার পক্ষে না থাকে, তাহলে আদালতে তার ক্ষমতার বলে তিনি রায়কে কোনো কিছু করে দিতে পারবে। আর আমাদের মানুষের তৈরি করা আইনে বিচার ব্যবস্থা দেখা যায় কুক্ষিগত করে ফেলে, নিজেরা বিচার ব্যবস্থা কুক্ষিগত করে বিচারককে রায় শিখায় দেয়, রায় এইটাই দিবা। কে বলেন আছে না নাই? এইভাবে করে রায় দিয়ে তো, এইভাবে করে তো শাসক শ্রেণী থেকে বিচারকদেরকে ফোর্স করে আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী রাজাকার বানিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে কিছু লোক বের হয়েছে যারা সাঈদীকেও রাজাকার বলে। হাসিনার এই বিচার আবার মানে এরকম আছে না নাই? আপনি বিচারক হত্যাকাণ্ড বুঝেন না। আপনারা কি রাগ করলেন নাকি? আপনারা কি আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধী রাজাকার মনে করেন? জোরে বলেন, মনে করেন? তিনি রাজাকার হলে 50 বছর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআনের খেদমত করলেন কিভাবে? এটা তো একটা প্রশ্ন থেকেই যায়। যুদ্ধাপরাধ তার অভিযোগ নয়, দেশপ্রেম, ইসলাম প্রচার আর ভারত বিরোধিতা তার সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভারতের প্রেসক্রিপশনে ভারতকে খুশি করার স্বার্থে ভারতীয় বয়ানে তাকে রাজাকার বানানো হয়েছে। যারা বাংলাদেশকে বিভক্ত করে এই বয়ানে বাংলাদেশের মানুষকে বিভক্ত রাখতে চায়, পুরনো ইতিহাস থেকে শিক্ষা নেন। গতকাল আমি আর আমার কিছু সফর সঙ্গী আমরা শহরের বিভিন্ন জায়গায় কিছু কাজে বের হয়েছিলাম। তো রাস্তাঘাটে দেখলাম গত বছরের জুলাইয়ে ছেলেরা ওই যে দেয়ালে দেয়ালে লিখে রাখছিল না, এটাও কিন্তু একটা বড় প্রতিবাদ। এই লেখাগুলো দেয়ালে দেয়ালে এখনো আছে না নাই? ক্ষমতার জন্য বাজে কথা বলার আগে ওই বাড়ি থেকে বের হয়ে যে দেয়ালগুলো পড়ে চোখে পড়ে ওই দেয়ালগুলোর দিকে তাকাবেন, যে ক্ষমতার অপব্যবহার আর বিভাজনের রাজনীতি করলে পরিণতি কি হতে পারে তার দেয়ালের লেখাগুলো দেখে শিক্ষা নেই। এখনো তো লেখাগুলো মুছা হয় নাই। এজন্য আমি সরকারকে বলবো যে ছেলেরা যে লেখাগুলো লিখেছে অন্তত রাজনীতিবিদদের শিক্ষার জন্য এই লেখাগুলো কয়েক বছর সংরক্ষণ করে রাখা উচিত। দেখা উচিত যে ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করলে মানুষ যখন খুবে ফেসে উঠে তখন মানুষ এই রকম লিখে লিখে প্রতিবাদ জানায়। এখনো দেখবেন ওয়ালে ওয়ালে লেখাগুলো আছে না? জোরে বলেন, আছে না? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি বলছিলাম ইসলামিক বিচার ব্যবস্থার কথা। ইসলামী আদালতে, শরিয়া কোর্টে, শরিয়া আদালতে ন্যায় বিচার হয়। এখানে অবিচারের কোনো সুযোগই নাই।